আপনি হয়তো কোনো একটা বড় কোম্পানির মালিক, সিইও অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আপনি সারাদিন অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন। তবে কি জানেন, এই সব থেকে বড় পোস্ট বা বড় ডেজিগনেশনের থেকেও সব থেকে কষ্টকর বা সব থেকে ধৈর্যশীল চাকরি কোনটা? সব থেকে দামি চাকরি কোনটা? যেই চাকরিতে তো কোনো গাফিলতি থাকেই না বা কোনো ভুগিযোগি করার বা ফাঁকি দেওয়ার কোনো রাস্তাই থাকে না, কিন্তু তাকে কোনো প্রকার পেমেন্টও করা হয় না। কথায় বিনা বেতনের চাকরি। এটা কি জানেন? মায়েদের চাকরি। যেই চাকরি আসলে সারাদিন আপনি এই চাকরির পিছনে এফোর্ট দিয়ে যাবেন, কষ্ট করে যাবেন, সবকিছু করবেন, কিন্তু আপনি কোনো প্রকার পারিশ্রমিক পাবেন না। সব মায়েদেরই এক একটা আলাদা আলাদা স্ট্রাগলের গল্প রয়েছে। কোনো মা হয়তো বা কোনো মায়ের অর্থ প্রতিপত্তি থাক বা খুব বড় লোকের বউ হোক বা বড় লোক কোনো ফ্যামিলির মেয়ে হয়ে থাক সে, অথবা রাস্তার কোনো একটা মা, প্রত্যেকটা মায়ের কিন্তু স্ট্রাগলের স্টোরি আলাদা আলাদা। দেখেন, একজন মা আসলে প্রতিদিন যা ফেস করে, যা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, সেটা দেশে হোক বা বিদেশে হোক, এটা আসলে আমরা দূর থেকে দেখে বুঝতে পারবো না যতদিন পর্যন্ত না নিজে একজন মা হব। একজন মা এই সব কাজগুলো খুব খুশির সাথে মানবিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে খুব উইলিংলি নিজ থেকে করে। আসলে কি জানেন, দিন শেষে তো তিনিও একজন মানুষ, তারও ইচ্ছা হয় একটু চুপ করে বসে থাকতে, ফ্রেন্ডদের সাথে বাইরে গিয়ে আড্ডা দিতে, একটু শপিং করতে যেতে, বা কিছু সময় নিজেকে সময় দিয়ে কাটাতে, অথবা কোনো কিছু যদি নাও করতে চায়, বারান্দায় বসে এক মগ কফি নিয়ে নিশ্চুপভাবে খেতে চায়। তার মন এটা চায়, কিন্তু কি জানেন, বাহ্যিকভাবে কিন্তু সেটা কখনো হয়ও না, বা সে কিন্তু সেই নিশ্চিন্তে বা রিল্যাক্সে কখনো এই কাজটা করতেও পারে না। আসলে কি জানেন, প্রত্যেক জব সেক্টর থেকে তো আপনি চাইলে ঢুকতে পারেন, ভালো লাগলো না বের হয়ে চলে গেলেন বা অন্য সেক্টরে ঢুকে পড়লেন, কিন্তু মায়ের জব এমন একটা জব, যেই জবে আপনি একবার ঢুকলে আর মানসিকভাবে বা শারীরিকভাবে আপনি কখনোই সেই জায়গা থেকে বের হতে পারবেন না। দায়িত্বটা কেউ যদি ভাগ করেও নেয়, তারপরেও না, তারা যে ব্রেনের মধ্যে তাদের যে একটা মানসিক যে একটা জিনিস আছে, তার সন্তানের প্রতি যে ভালোবাসা, যে দায়িত্ববোধ, সেইটা থেকে তারা কখনোই বের হতে পারে না, বের হওয়া সম্ভব না। প্রত্যেকটা মাদেরকে আসলে রেসপেক্ট করা উচিত। তারা একটা সময় পরে গিয়ে হয়তো আর এইরকম থাকবে না, তবুও সেই সময়টার জন্য হলেও তাদেরকে রেসপেক্ট করা উচিত। আজকে আমাদেরকে যেগুলা করছে, পরবর্তীতে যাতে আমরা এই ছিটে ফোটাও তাদের জন্য করতে পারি, সেই মনোভাবটা সবার ভেতরে রাখা উচিত। সকল মাকে সম্মান করুন।